नमस्कार आमी रुमी आपनादेर आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी पटल दिये दारुण स्वादेर एकटा रेसिपि बानानो देखाबो। अल्प समयेर मध्य आपनारा जे केउ पटलेर एई रेसिपिटा बाड़ीते खूब सहजे बानिये फेलते पारबेन। भात रुटी परोटा जे कोनोर संगे किन्तु खूबई भालो लागबे। आर बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। तो चलुन दारुण स्वादेर पटलेर रेसिपिटा बानानो शुरू करा जाक। पटलेर रेसिपिटा बानानोर जोन्नो एखाने आमी कयेकटा पटल निये नियेछि। प्रथमे पटलेर खोसागुलो भालो करे छाड़िये निते होबे आर आगे थेकेई पटलगुलोके आमी धुये परिष्कार करे रेखेछिलाम। একইভাবে সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। तीस सेकेंडर मतन भेजे निয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখন কুচনো পেঁয়াজটাকেও 1 মিনিটের মতন ভেজে নেব। কুচনো পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলাগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পটল। এবার গ্রেট করা পটলটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। दो मिनिटेर मतन नाड़ाचाड़ा करे एकटू भाजा भाजा करे निয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল আর এখানে আমি এক মুঠো মসুর ডালকে 15 মিনিট আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার মসুর ডালটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে 10 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে মসুর ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় আমি রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। এখন ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি
আর এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পটলের রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। পটলের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভাত, রুটি, পরোটার যে কোনো সঙ্গে কিন্তু এইভাবে একবার পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।